ছি অপু ছি, এই কাজটা করতে পারলি তুই? নিজের বোনের এত বড় সর্বনাশটা করতে পারলি তুই? কি চাস তুই বলতো? চুপ করে আছিস কেন? অপু সত্যি করে বল, ঠিক কি চাস কি তুই? আমি চাই ওরা বিয়ে করে সুখে শান্তিতে থাকুক। কি বললি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই জানিস না তুই কি বলছিস? দিদি, দিদি, দিদি শুনে যাও, তোমার বড় মেয়ে কিনতে শুনে যাও। কি 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 হয়েছে নাকি? চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? বাড়ি থেকে ডাকাত পড়লো নাকি? ডাকাত? ডাকাতের চেয়েও বেশি। হে ভগবান! সুখে থাকবে, শান্তিতে থাকবে। অপু, অপু, তুই কি করেছিস? তুই এইভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি, আর নিজের ছোট বোনের তুই এত বড় ক্ষতি করলি? তোর এতটুকু বুক কাঁপলো না? হায় ভগবান! আমি কোনো অন্যায় করিনি মা, বরং অন্যায় তোমরা করেছো। হ্যাঁ, তোমরা অন্যায় করেছো কিষাণুর প্রতি, রাইয়ের প্রতি। কিষাণু একটা নিরীহ নিরপরাধ ছেলে, ওকে বিনা দোষে জেলে পাঠালে আমাদের ভালো হবে না মা, তাই আমি ও জামিনের ব্যবস্থা করেছি। আমি কোনো অন্যায় করিনি। বাহ, খুব ভালো। তাহলে মা তোমার জন্য আমরা পুরস্কারের বন্দোবস্ত করবো। তুমি তো দয়া সাগর এসেছো। দয়া নয় কাকিমা, এটা কর্তব্য। এই চুপ, একদম চুপ। দয়া চেনাতে এসছে আমাকে, কর্তব্য। ভেবেছিলাম ছেলেটা আছে লকাপে, এই সুযোগে কোনো মতে রায়ের বিয়েটা দিয়ে দেব। এখন কি হবে কে জানে? ছোট, কি হবে রে ছোট? দেখো, জঘন্য ছেলে, কে বলতে পারে? হয়তো তিনি নিজে বিয়ের আসরে এসে হাজির হয়ে গেলেন মূর্তিমান উপদ্রবের মতো। কি হবে ছোট? তোমরা মিথ্যে ভয় পাচ্ছ। আমি কিষাণুকে কাছ থেকে দেখেছি, কিষাণু ওরকম ছেলেই নয়। তোমরা আমার কথাটা বিশ্বাস করো, রাইও কিষাণুকে খুব ভালোবাসে। চুপ কর, চুপ কর। অপু, তোর যেমন ইচ্ছে যা খুশি তাই তুই কর, কিন্তু ছোট বোনটাকে এভাবে ছি, 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 ছি। আমি তোর কাছ থেকে আশা করি, আশা করি। আস্তে, তোমার তোমার কষ্টটা ছাড়ো আমাকে। রায়, আমার সঙ্গে আয়। আমি কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? এসো আমার সঙ্গে। এই ঘরের শত্রু দিদির সঙ্গে থাকার কোনো দরকার নেই তোমার। আবার কখন কি অঘটন ঘটাবে তার কোনো ঠিক আছে? আয় বলছি, আয়। না খেলে কিন্তু আমি বই পড়ে শোনাবো না। বই পড়ে শোনাবে না? হ্যাঁ, এমনকি আমি তোমাকে ছেড়ে বাপের বাড়িও চলে যাব। এবার বই পড়ে শোনাবে তো? আর আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? যাব না।
আজ আমি তোমাকে হুতুম প্যাঁচার নকশা পড়ে শোনাবো, কেমন? তুমি পেঁচা? আচ্ছা, তাহলে দাও, খাইয়ে দাও। গুড বয়। বৌদি, শুনলাম তোমার বোনের বিয়ে। রাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তোমার দাদা এসেছিলেন নেমন্তন্ন করতে, তো কবে যাচ্ছো? জানি না গো, দেখি। দাদাকে বলেছি এবারের যা পরিস্থিতি তাতে নাও যাওয়া হতে পারে। না বাবা, এবার শুয়ে পড়ো, একটু ঘুমোবার চেষ্টা কর। সর, বালিশটা পেতে দেই। আসলে মা বলছিল যে মা তো খুব ব্যস্ত, তাই মা বললো তুই তোর বৌদিকে নিয়ে বেরো, বৌদির বোনের জন্য গয়না কিনতে। মনীষ, তুমি গিয়ে পিসিমণিকে বলে দাও যে আমিও না খুব ব্যস্ত, তাই যেতে পারবো না। তাহলে গয়নাটা কে কিনবে? কেন? তুমি কিনে নিয়ে এসো না, তাহলেই হবে। কি যে বলছো বৌদি, মেয়েদের গয়নার ব্যাপারে আমি কি বুঝবো বলো? কি কিনতে কি কিনে ফেলবো, গন্ডগোল হয়ে যাবে। সোনা সবসময় সোনাই হয়, যাই কেন না কেন সব ঠিক হয়ে যাবে। তুমি তাহলে যাবে না? না মনীষ, আমি তোমার মামাকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। কি রে, কি হয়েছে? দেখো না মিনামাসি, মা বললো মা ব্যস্ত, বললো তুই তোর বৌদিকে নিয়ে বেরো বৌদির বোনের জন্য গয়না কিনতে, অথচ বৌদি বলছে যাবে না। আমি যখন কি করি? যা না দোয়েল, যা, আমি তো এখন আছি তোর বাবার কাছে, যা। মীরা মা, বাবাকে ছেড়ে কি করে যাবো বলো তো তুমি? আমি তো আছি, নাকি আমার ওপরও তোর ভরসা নেই? হ্যাঁ, এমন করে কেন বলছো মীরা মা? তুমি জানো না আমি চলে গেলে আমাকে দেখতে না পেলে বাবা কিরম ভাবে উত্তেজিত হয়ে পড়ে। দোয়েল, দোয়েল কোথায়? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কাছে বসো। তুমি এই তো। আমার কাছে না বসলে আমার আছি আমার তো। ভয় করে। হ্যাঁ আছি তো বাবা, তুমি আমার কাছে, ঘুমো। কাছে। আছি বাবা, তোমার কাছে আছি, ঘুমো তো। হ্যাঁ ঘুমো ঘুমো। মিনামাসি, তাহলে তুমি চলো আমার সাথে। আমি? কি বলছিস কি? এখনকার গয়না সেসব আমি পছন্দ করতে পারি কখনো? তুমি ঠিক পারবে, আমার তোমার পছন্দের উপর সম্পূর্ণ ভরসা আছে। যাও রেডি হয়ে যাও, আমার যাও। কি যে করিস না তোরা। দেখ বর্দি, আমার বয়সটা হয়তো তোর থেকে অনেক কম, কিন্তু আমি এটুকু বুঝি যে তুই সারা বাড়ির বিরুদ্ধে গিয়ে টিশানুদের যে সাহায্যটা করেছিস সেটা সবাই পারে না। তোর সেই মনের জোর আছে বলেই তুই পেরেছিস। কিন্তু বাড়ির সবাই আমার সাথে কি করলো? রাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। আমি নাকি রাইকে কুমতলব দিতে পারি, আমি না ভাবতেই পারছি না রে। রাই আমার ছোট বোন, আর আমি রাইয়ের ক্ষতি চাইবো? দেখ বর্দি, অনেক সময় কিছু ভালো কাজ করতে গেলে অনেক অপমান সহ্য করতে হয়। কেন আমাকেই সবসময় সহ্য করতে হবে? আমিও তো মানুষ, আমাকেই কেন সবার কথা সবসময় সহ্য করতে হয় বলতো? শান্ত হ বর্দি, শান্ত হ। দেখ, আমরা তো তোর মুখের দিকে তাকিয়েই আছি। তুই যদি এরকম ভাবে ভেঙে পড়িস, এরকম ভাবে দুর্বল হয়ে পড়িস, তাহলে আমরা কোথায় যাব বলতো? আমি আর মাঝে মাঝে নিজেকে সামলাতে পারি না সুজন। আগে সবসময় শুনতাম আমি খারাপ, আমার জন্য আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। কিন্তু এখন বলছে আমি নাকি রাইকে বিক্রি দিতে পারি। আমি না মানতেই পারছি না আমার বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে ওরা। পারবে না বর্দি, কেউ হাজার চেষ্টা করেও তোর থেকে আমায় আলাদা করতে পারবে না। তুই তুই এ ঘরে এলি কেন?
বর্দি, আমি বাঁচবো না বর্দি। কিছু করার হলে মাত্র তুই পারবি বর্দি কিছু করতে। প্লিজ ছোটদের জন্য কিছু একটা কর। আমি তো অনেক চেষ্টা করলাম, আমি কিষাণুকে অনেকবার বোঝালাম। কি বোঝালি? আমি বললাম যে তুমি যদি সত্যি রায়কে ভালোবাসো তাহলে রায়কে নিয়ে পালিয়ে যাও। হ্যাঁ সেটাই তো, কৃষ্ণদা তো ছোটদিকে নিয়ে গিয়ে বিয়ে করতেই পারে। আমি বলেছি সুজন, আমি কিষাণুকে বলেছি যে দেখো তুই যদি সত্যি ভালোবাসো তাহলে তাহলে তোমায় কেড়ে নিতে হবে। কেউ তো কিষাণুকে আদর করে এ বাড়িতে ডেকে এনে রায়ের সঙ্গে বিয়ে দেবে না, তাই না? তা কৃষ্ণদা কি বললো? বর্দি, আমি বাঁচবো না বর্দি। কিষাণুকে ছাড়া আমি বাঁচবো না। तुम तो पढ़े लिखे हो ना, क्या तुम्हें पता नहीं आजादी की लड़ाई में कितने लोगों ने अपनी जान दे दी, कितनी तकलीफें उठाई। अंग्रेजों के साथ सब जो लड़े वो क्या चोर उचक्के थे, डाकू थे? वो तुम जैसे ही सीधे साधे लोग थे। हाँ बाबा, हाँ हम सब जानी। जानते हो तो फिर डर कैसा? अरे वो तो अपने मुल्क से प्यार करते थे इसलिए अपनी जान दे दी। तुम सिर्फ अपने प्यार को पाने के लिए इतनी सी तकलीफ नहीं उठा सकते? किससे डरते हो तुम? अरे छीन लो उसे। বাবা আপনি জানেন আমি যখন এখানে আসি আমি খুব সাহস পাই, খুব বল পাই। আমি তো অনেক কিছু করার চেষ্টা করলাম, কিন্তু যখনই কিছু করতে যাই তখনই সব কিছু কিরম ঘেঁটে যায়, সব গুলিয়ে যায়। बच्चा, मेरी एक बात का ख्याल रखना, अगर सच्चाई के रास्ते पे हो तो जिंदगी में कभी किसी से डरना मत, कभी हिम्मत मत हारना तुम, और छीन लेना अपने प्यार को। वैसे तुम जेल भी जा चुके हो ना, फिर कैसा डर, कैसी झिझक? বাবা আমি কোনোদিন ভাবিনি যে আমাকে হাজতবাস করতে হবে, পুলিশের জেরার সামনে পড়তে হবে। सच्चाई पे थे ना? सच्ची राह पे थे, बेकसूर थे, तभी तो बाहर हो आज। হ্যাঁ বাবা, এটা আপনি ঠিক বলেছেন। কারণ আমি কোনোদিন এটাও ভাবিনি যে অপর্ণা দি আমার জামানতের ব্যবস্থা করবেন। अपर्णा, अपर्णा का मतलब जानते हो? अपर्णा का मतलब है दुर्गा। अरे पागल, जब खुद देवी दुर्गा तेरे साथ है तो फिर डर कैसा? कैसा डर है तुझे? सुन बेटा, आगे बढ़ और अपने प्यार को छीन ले। इस फकीर की दुआ है तेरे साथ, इंशाअल्लाह कामयाबी तेरे हाथ में होगी। क्या? हाँ? अल्लाह। এই ভর সন্ধ্যাবেলা কি ছেলে মানুষই হচ্ছে? তুমি কি মনে করলে টাকা পড়েছে? খেতে দেখো, যার সঙ্গে এতদিন সংসার করলাম তার স্পর্শে চিনতে পারবো না? তাই কেন তুমি বুঝতে পারো না? আমি তো তোমার গন্ধেই তোমার উপস্থিতি বুঝতে পারি। হ্যাঁ, সে কি গো, আমি বাঘ না আমার গায়ে এত দুর্গন্ধ যে তুমি দূর থেকে টের পাও? যত বাজে বাজে কথা।
চেনা মানুষের নিজস্ব একটা গন্ধ আছে। আমি তো চেনা মানুষের গন্ধ ঠিক বুঝতে পারি। তুমি বুঝতে পারো না? বুঝতে পারি তো। সত্যি কথা বলতে কি জানো, যে যখন তুমি ওই স্নান করে আমার সামনে ঘোরাঘুরি করো না, তখন ক্ষণিকের জন্য হলেও আই লুজ মাই কন্ট্রোল অন মাই সেলফ। কি ব্যাপার? দেখে এলাম ঠিক তোমার মতো। কাকে দেখে এলে? ওই আমার বন্ধুর মেয়েটাকে, আমাদের সৈকতের সঙ্গে যার বিয়ে দেবো। সে কি কথা নেই বার্তা নেই, দুম করে একা একা দেখতে চলে এলে? সে কি, আমি কি আমার বন্ধু বাড়িতে যেতে পারি না নাকি? যেতে পারো, কিন্তু যেখানে সম্বন্ধের কথা হচ্ছে সেখানে ব্যাপারটা অন্যরকম না? অন্যরকম আবার কি? অন্যরকম কিচ্ছু নয় সুতবা। মেয়েটা সুন্দরী, উচ্চশিক্ষিতা, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, আমাদের হাই সোসাইটির আদব কায়দা জানে। এর থেকে বেশি তুমি আর কি চাও বলো? ঠিক আছে, কিন্তু আমি চাই সৈকতের মতামতটা নেওয়া হোক। কারণ বিয়েটা তুমি করছি না, আমি করছি না, বিয়েটা তো করছে সৈকত। করছে। কিন্তু কদিন আগে তুমি আমাকে বলছিলে যে আমি নাকি সৈকতের বিয়ের ব্যাপারে কিচ্ছু চিন্তা ভাবনা করছি না। আর আমি যখন ইনিশিয়েটিভ নিলাম তখন তুমি অন্য সুরে গাইছো। কি ব্যাপার বলো তো? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি শুধু চাই যে সৈকতের মতামতটা নেওয়া হোক। হবে। শুধু এই মেয়েটি তোমার ছেলের থেকে 1000 গুণে ভালো। এই মেয়েটিকে যদি বউ হিসেবে পায় না, তাহলে তোমার ছেলে পড়তে যাবে। আমার তো ভয় হচ্ছে মেয়েটা না ছেলেটাকে রিজেক্ট করে দেয়। আফটার অল একটা ফেরিওয়ালা, ডক্টর দিবাকর দেবরায়ের ছেলে একটা ফেরিওয়ালা। তোমার কি ব্যাপার বলো? তুমি সারাক্ষণ সৈকতকে এই একই ব্যাপার নিয়ে খোঁটা দাও কেন? ঠিক আছে, ও ডাক্তারি পাশ করতে পারিনি, কিন্তু ওর মতন ভালো সৎ ছেলে আজকালকার কটা দেখা যায় গো? আমার মনে হয় বিয়ের ব্যাপারে সৈকতের মতামত নেওয়া জরুরি। ঠিক আছে, তুমি মতামত নিও, কিন্তু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, and that's final. Yes, that's final. এখন ওকে রাজি করাবার ভারটা তোমার। সোসাইটিতে দিবাকর দেবরায়ের একটা কথার দাম আছে, কিন্তু সেটা মনে রেখো। কিন্তু আর কোনো কিন্তু নয় সুতবা। I don't want to go to any argument anymore. আমার সময়ের একটা দাম আছে, আমার অনেক কাজ পড়ে আছে। মনে রেখো, তোমার ছেলেকে রাজি করানোর দায় তোমার। পেপে, একটা খুব খারাপ খবর আছে। কি হয়েছে? আমি দাদার ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম। কি দেখলে? দেখলাম মীরা আর দোয়েল দাদার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে। একটা ছবি, মানে তোর মায়ের ছবি দেখাতেই দাদা বলে উঠল মৃণালিনী। তার মানে দাদার স্মৃতি ফিরে আসছে রুদ্র। তার মানে তো তার মানে আমাদের হাতে আর সময় নেই রুদ্র। তাই তো দেখছি। হ্যাঁ, আমাদের কিছু একটা করতে হবে। দাদার স্মৃতি ফিরে আসার আগেই করতে হবে। জানি বেবি, বাবার স্মৃতি ফিরে এলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। সবই যদি জানিস তাহলে তুই কেন কিছু করছিস না? আমাদের কিছু করতেই হবে, কিছু একটা করতেই হবে। রুদ্র, তুই বিপদটা বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি বেবি, আমি
আমি 2-1 দিনের মধ্যেই কিছু একটা করবো। কবে কবে রুদ্র, কবে? এরপর তো আমাদের পথে পথে ভিক্ষা করতে হবে। বিক্রি হয়ে যাবার পর তুই করবি? স্টপ ইট, জাস্ট স্টপ ইট বেবি। প্রয়োজন হলে আমি দোয়েলকে পর্যন্ত কি কি করবি তুই দোয়েলেশ? প্রয়োজন হলে আমি দোয়েলকে শেষ করে দেবো।